বিক্ষোভে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা। গত শুক্রবার ভোরে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের 4 তলায় ডিউটি শেষ করে বিশ্রাম নেওয়া এক শিক্ষানবিশ ডাক্তারের মরদেহ পাওয়া যায়। অভিযোগ ওঠে ওই নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। সেই ঘটনার ন্যায় বিচারের দাবিতে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ বিক্ষোভ মিছিল চলছে। রিক্লেইম দ্য নাইট বা রাত দখল করো কর্মসূচির অংশ হিসেবে বুধবার রাতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিবাদ জানাতে জড়ো হন নারী পুরুষ সকলেই। নারী নেত্রী রিমজিন সিনহা এই কর্মসূচির ডাক দিয়েছেন। শুধু কলকাতা নয়, ভারতের দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই ও পুনের মতো শহরেও ছোট ছোট বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ চলাকালে পুলিশ এবং অজ্ঞাত ব্যক্তিদের মধ্যে সংঘর্ষ বাধে এবং আরজি কর হাসপাতালেই হামলার ঘটনা ঘটে। হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর চালানো হয়। উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে এক পর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। পুলিশের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। কিছু বহিরাগতরা সেখানে হামলা চালিয়েছে বলে ওই মেডিকেল কলেজের এক শিক্ষার্থী জানিয়েছে। শহরের বিভিন্ন অংশে নারীদের এই কর্মসূচির সাথে একাত্মতা জানাতে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দৃঢ়তার সাথে প্রতিবাদ চিহ্ন নিয়ে মিছিল করেন তারা। মোবাইল ফোন, মোমবাতির আলো ও টর্চের আলো আলোকিত ছিল তাদের মুখ। কারো কারো হাতে ছিল জাতীয় পতাকা। মধ্যরাতের ঘড়ির কাঁটা স্পর্শ করার সাথে সাথে যখন ভারত 77 বছর স্বাধীনতা পূর্ণ করল, প্রতিবাদের শব্দমালা পরিবর্তিত হলো। হঠাৎ করে জাতীয় সঙ্গীতের সম্মিলিত কণ্ঠে আকাশ ভারী হয়ে উঠল। তারপর বৃষ্টি শুরু হলেও প্রতিবাদকারীরা দমে যাননি। বৃষ্টির মধ্যেই অনেকের মাথার উপর ছাতা ধরে আন্দোলন চালিয়ে যান। এক সাংবাদিক বলেন, শহরের রাতের বেলা নারীদের এত বড় জমায়েত আমরা আগে কখনো দেখিনি। 13 বছরের মেয়েকে নিয়ে মিছিলে যোগ দেয়া এক নারী বলেন, ওকে দেখাই একটা গণপ্রতিবাদ কিভাবে পরিবর্তন আনতে পারে। ওর নিজের অধিকারের বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন। আরেকজন বলেন, মেয়েদের কোনো সম্মান নেই, গরু ছাগলের চেয়েও আমাদের মূল্য কম। শুরুতে রাত দখল করো কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল শহরের 3 জায়গায়: একাডেমি অফ ফাইন আর্টস, যাদবপুর, আরবি বাস স্ট্যান্ড এবং কলেজ স্কোয়ারে। তবে সেই ডাকে সাড়া দেয় গোটা পশ্চিমবঙ্গের নারীরা। এমবিবিএস শেষ করে আরজি কর মেডিকেল কলেজে পোস্ট গ্রাজুয়েট করা 2য় বর্ষের এই ছাত্রী ট্রেনিং চিকিৎসক হিসেবে হাসপাতালের দায়িত্ব পালন করছিলেন। গত বৃহস্পতিবার রাত 2টায় আরও 4 জন চিকিৎসক বন্ধুর সঙ্গে তিনি নৈশভোজ সারেন। তার জন্য নির্ধারিত কোনো বিশ্রাম কক্ষ না থাকায় তিনি হাসপাতালের 4 তলায় একটি সেমিনার কক্ষে বিশ্রাম নিতে যান। পরের দিন সকালে তার সহকর্মীরা পডিয়ামের ওপর অর্ধনগ্ন ও গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় তার মৃতদেহ খুঁজে পান। পুলিশ পরে একজন হাসপাতালের স্বেচ্ছাসেবক কর্মীকে ধর্ষণ ও হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেন। তবে স্থানীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেওয়ার এবং অবহেলার অভিযোগ ওঠে। মামলাটি স্থানীয় পুলিশ থেকে কেন্দ্রীয় গোয়েন্দা ব্যুরোতে হস্তান্তর করা হয়েছে। যেই দেশ একটা সাধারণ মানুষের জীবনের নিশ্চয়তা দিতে পারে না, সেই দেশ আসে বাংলাদেশকে নিয়ে কথা বলতে। তারা বোঝাতে চায় বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নৃশংস হামলা চলছে। কিন্তু আমার প্রশ্ন হলো, ভারতের এত হিন্দু থাকার পরেও কেন একজন শিক্ষানবিশ ডাক্তারকে এভাবে মৃত্যুবরণ করতে হলো? কেন তাকে গণধর্ষণের শিকার হতে হলো? ভারতের বিভিন্ন মিডিয়া বাংলাদেশের ওপর যেভাবে নিউজ করছে, তাদের উচিত নিজের দেশের মানুষদেরকে নিয়ে নিউজ করুন। নিজের দেশের মানুষদের জীবনের নিশ্চয়তা নিশ্চিত করুন।